আরে আন্টি আজকে কয় ঘন্টা? আজকে 4 ঘন্টা। আরে বাহ, ভালোই তো। তাহলে চলো আমার সাথে, তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। এই বয়সে আন্টি এত খারাপ কাজ করে বেড়ায়? দাঁড়ান দেখাচ্ছি। দাঁড়ান আপনারা দুজনে, আপনাদের লজ্জা করে না আপনারা এই ধরনের কাজ করে বেড়ান? আন্টি আপনি কি, আপনাকে যত দেখছি আমার ঘৃণা লাগছে। ছি। এক্সকিউজ মি, আপনি এগুলা কি বলতে চাচ্ছেন? এটাই বলতে যাচ্ছে আপনাদের জন্য আমাদের পরিবেশটা একদম দূষিত হয়ে যাচ্ছে। আর আন্টি আপনি ধান্দা করার জন্য অন্য কোনো জায়গা পেলেন না? আমি যেই কাজ করি নাই তুমি আমার সেই কাজের জন্য দোষী বানিয়ে দিলে। তুমি কি আসলে সত্যিটা জানো? সত্যিটা জানলে আর এই ধরনের কথা বলতে না। আরে আন্টি, আপনি বই ছিঁড়ে ছিঁড়ে এই কাজ করতেছেন, এই বইগুলো কার? আরে বাবা এগুলো সব আমার ছেলের বই। আর কি বলবো বলো, ও পড়াশোনার টাকা পায় না, এজন্য পড়তেও পারে না, তাই এগুলো কাজে লাগাচ্ছি। আন্টি আপনার ছেলের দায়িত্ব আমি নিব, কিন্তু একটু অন্যভাবে। আপনার ছেলে যে কয় ঘন্টা পড়বে সেই ঘন্টা হিসেবে আপনাকে টাকা দেবো। আপনার ছেলেকে নিয়ে কোন টেনশন করবেন না আন্টি। এখন তুমি বুঝতে পারতেছো আমি কেন আন্টির কাছে ঘন্টার হিসাব চাইলাম? আই এম রিয়েলি সরি আন্টি, আপনাকে আমি কত বাজে কথা বলেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, কিছু মনে করবেন না। আর আজ থেকে আমিও আপনার ছেলের পড়াশোনার খরচের দায়িত্ব নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।